তুই এখন কি কন্ডিশনে আছিস আমার দেখার দরকার নেই। আগামী 1 মাস পরে নভেম্বরের 3 তারিখের আগে তুই কি কন্ডিশনে থাকবি সেইটা আমার দেখার দরকার আছে। তুই কি পাগল হয়ে গেছিস? এবছরে যেন আমার ফোন খারাপ হয়ে যায়। মানে যারা এই 95+ গোল্ডেন টার্গেটটাকে অ্যাচিভ করতে চাস, 95 to 100, ধামাকা শুরু করা যাক। হ্যালো ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমি নাও একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। আমি আশা করব প্রত্যেকের পুজো অনেক অনেক ভালো কেটেছে। আর যারা যারা আমাদের পুজো স্পেশাল রিভিশন গুলো সকালে করে দেখেছিস, ওখান থেকে অঙ্কগুলোকে প্র্যাকটিস করেছিস আর সন্ধ্যাবেলা করে ঘুরতে গেছিস, তাদের তো পুজো আরো ভালো কেটেছে ভাই। প্রত্যেককে শুভ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা। শুধু একটা কথা বলবো, পুজোর প্যান্ডেল গুলো থেকে কিন্তু বাসগুলো আস্তে আস্তে সব খুলতে শুরু করবে। এবার কিছুদিন পরে কালী পুজো হবে, সেই প্যান্ডেলের বাসগুলো কিছুদিন পরে খুলে যাবে। জগদ্ধাত্রী পুজোর বাসও কিছুদিন পরে খুলে যাবে। তারপরে কিন্তু নভেম্বরের 3 তারিখে আসবে। খুব সাবধান। টেস্ট পরীক্ষা স্পেশাল ভিডিও আজকে আমি নিয়ে চলে এসেছি। আমি জানি দুর্গাপুজোর শেষ, মানে শেষ দিনে এসে খুব একটু মনটা কেমন কেমন করে, আরো কেমন কেমন করবে। কিছুদিন পরে যখন কালী পুজোটা শেষ হবে, মনে হয় 10 দিন পরে তো পরীক্ষা। তো সেই কারণে সেই সমস্যাগুলো যাতে না আসে, তোদের যাতে সেই কমপ্লিকেশনস গুলো ক্রিয়েট না হয়, তোরা যাতে এরকম সমস্যার মধ্যে না পড়ে যায় শেষের মধ্যে এসে, সেই কারণে 1 মাস আগে থেকে প্রিপারেশনটাকে সলিড করতে হয় ভাই। প্রপার স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে ভাই। সেই জন্যই আজকের আমার এই ভিডিও। চল আর বেশি সময় নষ্ট করবো না, এইটুকু তোকে তো বলে রেখেছি। তুই জানিসও যে অ্যাডভেঞ্চার একাডেমি তোর মাধ্যমিক ভৌত বিজ্ঞানের কমপ্লিট প্রিপারেশনের দায়িত্ব নিয়ে নিয়েছে। আমি তোকে কথা দিতে পারি, তুই যদি আমার কথা মতো পারফেক্টলি পড়াশোনা করতে পারিস, তুই যদি ফাঁকি না মারিস, তোর যদি ভাগ্য একটু তোর সাথে সহায় থাকে, তুই ভৌত বিজ্ঞানে 100 পেয়ে বেরোবি। যেটা প্রচুর ছেলে মেয়েকে আমি পাইয়েছি। আর যদি ভাগ্য একটু সহায় না থাকে, তাহলে তো 95+ তোর জন্য ধরা বাঁধা। সেটা 96 হতে পারে, 97 হতে পারে, 98 হতে পারে, 99 হতে পারে। সেই কারণে যারা এই 95+ গোল্ডেন টার্গেটটাকে অ্যাচিভ করতে চাস, 95 to 100, তারা প্লিজ এই যে কথাগুলো বলছি সেগুলোকে মন দিয়ে শুনতে থাক। দেখ, আমি কিন্তু আজকে যা যা বলবো পুরোটাই অ্যাডভেঞ্চার একাডেমি ইউটিউব চ্যানেল আর ধামাকা ব্যাচকে একসাথে নিয়ে। কারণ এই দুটো ছাড়া 95 থেকে 100 এই গোল্ডেন জায়গাটার মধ্যে পৌঁছানো সম্ভব নয়। তুই যতই বলে দি তোকে শুধুমাত্র ইউটিউব থেকে হয়ে যাবে, হবে না ভাই। আমি তোকে এমন এমন কিছু জিনিস তোকে দেখাবো যেখানে তুই বুঝতে পারবি যে আমাদেরকে কিভাবে স্ট্রাকচার করে পড়তে হবে। চল আর বেশি সময় নষ্ট করবো না, শুরু করা যাক। দেখ, এই জিনিসগুলো তুই আমার ইউটিউব চ্যানেল থেকে পাবি। তোকে এগুলো টেস্টের আগে ধাপে ধাপে শেষ করতে হবে। তুই নিজের রুটিন বানা। আমি তোকে শিখিয়ে দিয়েছি কি করে টেস্টের আগে পড়াশোনা করতে হবে, মাধ্যমিকের আগে পড়াশোনা করতে হবে। আমি তোকে লিখে পুরো একদম নিচে গিয়ে ভিডিওটা দেখ তাড়াতাড়ি করে, প্রত্যেকটা ভিডিও আমি প্লেলিস্ট করে দিয়ে দিয়েছি। ওই জিনিসগুলো এখন এই ভিডিওটা আগে দেখবি। এই যে প্রত্যেকটা জিনিস তোকে আমি শেখাচ্ছি তোর ভালোর জন্য করছি, তুই মন দিয়ে এগুলোকে শুধু ফলো কর। আমার ইউটিউব চ্যানেল থেকে তুই পাবি কি কি? জৈব রসায়নের পার্ট 1 পার্ট 2 করে আমি দিয়ে দিয়েছি। পার্ট 1টা আমাদের ধামাকা ব্যাচের প্রথম ক্লাস, আর পার্ট 2টা আমি রেস্ট অফ দ্য জৈব রসায়নকে একসাথে করে কম্পাইল করে তোদেরকে দিয়ে দিয়েছি। তার মানে ওই দুটো ভিডিও যদি তুই একবার করে নিস, জৈব রসায়ন নামক দস্যুটা তোর জীবন থেকে শেষ হয়ে যাবে। কথা দিতে পারি আমি, মাধ্যমিক ভৌত বিজ্ঞানের জৈব রসায়নে এর বাইরে কিচ্ছু আসবে না। আর যদি সেটা কিছু এসেও থাকে, সেটা তোকে আমি করিয়ে দেবো। আলো আমাদের পার্ট 1 দেওয়া রয়েছে, যেখানে আমরা পুরো দর্পণটাকে কভার করেছি। কিছুদিন পরে আমি আলোর পার্ট 2 দেবো। দরকার হলে পুরো আলো একসাথে কম্পাইল করে দিয়ে দেবো, যাতে তুই একটা ভিডিও দেখলে তোর আলো ফুল ক্লিয়ার হয়ে যেতে পারে। এইবার নেক্সট শুনে রাখ। তাহলে এই যে যেগুলো যেগুলো দেখ হলুদ মার্ক করা আছে, সেগুলো আসবে কিছুদিনের মধ্যে। আর যেগুলো যেগুলো সাদা মার্ক করা, সেগুলো অলরেডি চলে এসছে। তুই নিচে লিঙ্ক পেয়ে যাচ্ছিস সব পিন কমেন্টের মধ্যে। পর্যায় সারণী আমাদের ধামাকা ব্যাচের মধ্যে আমরা যে পর্যায় সারণীটা করিয়েছি, আমি অ্যাজ ইট ইজ তোদেরকে সেটা দিয়ে দিয়েছি। তোরা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে সেই পর্যায় সারণীটা পেয়ে যাচ্ছিস। কথা দিতে পারি, একবার দেখে নে, পর্যায় সারণী সব কনসেপ্ট তোর ক্লিয়ার হয়ে যাবে। পর্যায় শ্রেণীগত ধর্মর প্রত্যেকটা লজিক তোর ক্লিয়ার হয়ে যাবে। তুই প্রত্যেকটা অবস্থান, বড় বড় প্রশ্নের মধ্যে যেগুলো যেগুলো বার করতে দেয়, ট্রেন্ড অ্যানালিসিস, যোজ্যতা নির্ণয়, যৌগ গঠন, সব শিখে যাবে। তাপ চ্যাপ্টার অলরেডি আমাদের চ্যানেলের মধ্যে রয়েছে, 1 ঘন্টার ভিডিও। তুই একবার তাপটাকে দেখে নে, ফুল তাপ ক্লিয়ার। অ্যামোনিয়া আমাদের চ্যানেলের মধ্যে রয়েছে, তুই একবার অ্যামোনিয়ার পুরো ওয়ান শট ভিডিওটা দেখে নে। জৈব রসায়নের এই অজৈব রসায়নের অ্যামোনিয়া পার্টটা তোর ফুল ক্লিয়ার। এখানে একটা জিনিস সম্ভবত লেখা নেই, সেটা হচ্ছে ধাতুবিদ্যা। ধাতুবিদ্যারও কিন্তু একটা ওয়ান শট রিভিশন আমাদের চ্যানেলের মধ্যে রয়েছে। সেটাকেও যদি তুই একবার দেখে নিস, 1 ঘন্টা 10 মিনিটের একটা ভিডিও, ফুল ধাতুবিদ্যাকে তোর কনসেপচুয়ালি ক্লিয়ার করে দেবে। আমি কিন্তু রাট্টাফিকেশন করাই না ভাই। আমি তোকে একবারও বলবো না ধাতুবিদ্যাতে তুই ঝপাঝপ মুখস্থ কর। আমি তোকে প্রপার লজিক শিখিয়েছি। তার মানে আমার চ্যানেল থেকে তোকে এগুলোকে কভার করতেই হবে। তুই এখন কি কন্ডিশনে আছিস আমার দেখার দরকার নেই। আগামী 1 মাস পরে নভেম্বরের 3 তারিখের আগে তুই কি কন্ডিশনে থাকবি সেইটা আমার দেখার দরকার আছে। আর আমার কিছু যায় আসে না। হতে পারে তুই অন্য কোনো টিচারের কাছ থেকে এই চ্যাপ্টার গুলোকে পড়েছিস,
খুব ভালো কথা ভাই। আমি তোকে বলছি সমস্ত টিচাররা হোল হার্টেডলি চেষ্টা করেন তাদের স্টুডেন্টদের ভালো করার, সুতরাং নিশ্চয়ই তুই এগুলো ভালো করে পড়েছিস। বাট তাও আমি তোকে একটা কথা বলছি, আমি সবসময় চেষ্টা করি যে কোনো অ্যাভেলেবেল সোর্সের থেকে এক ধাপ উপরে গিয়ে জিনিসটাকে করিয়ে দেওয়ার। সেই জন্য তোকে আমি বলছি শোন, তুই যে কোনো টিচারের কাছ থেকে পড়ে থাকিস, তোর ভালো রেজাল্টের জন্য তুই একবার করে 1 ঘন্টা করে লেকচারগুলোকে দেখে নে। মানে আমি কি চাইছি জানিস তো, কোথাও যেন কোনো খুঁত না থাকে। আমি যখন তোকে রেজাল্ট করানোর দায়িত্ব নিয়েছি তখন ওই জায়গাটা আমাকে নিয়ে তোকে যেতেই হবে। সেই কারণে হতে পারে তোর প্রিপারেশন খুব স্ট্রং, কিন্তু তুই তাও একবার এগুলোকে দেখে নে ভাই। আর যাদের প্রিপারেশন একদম স্ট্রং নেই, যারা মডারেট লেভেল আছে, তাদেরকে তো দেখতেই হচ্ছে। ঠিক আছে, আর কি কি আসবে খুব তাড়াতাড়ি শুনে রাখ। রাসায়নিক গণনা আসবে। এই রাসায়নিক গণনা অনেকে বোঝে না, কেন জানিস? কারণ তারা মূল কনসেপ্ট জানে না 9-এর। আমি ওই জন্য প্রথমে একটা ক্লাস 9-এর মূল কনসেপ্টের ভিডিও আনবো, তারপরে আমি তোদেরকে রাসায়নিক গণনা অঙ্ক সমেত করাবো, ইউটিউবে করাবো, ফ্রিতে করাবো। আর তারপরে ফাইনালি যেটা আসবে সেটা হচ্ছে জৈব রসায়নের প্রবলেম ডিসকাশন। আমি তোকে 10-15 খানা প্রবলেম করাবো, তার বাইরে জৈব রসায়নের একটা প্রশ্ন তুই মাধ্যমিকেও পাবি না, টেস্টেও পাবি না, গ্যারেন্টি আমার। যা বলছি শুধু পড়তে থাক। এইবার কুইক রিক্যাপ বলে একটা সিরিজ আমি শুরু করেছি ইউটিউবের মধ্যে, তোরা প্রত্যেকে জানিস। সেখানে দেখবি গ্যাসের আচরণের কুইক রিক্যাপ এসছে, সেখানে পরমাণু নিউক্লিয়াসের কুইক রিক্যাপ এসছে, সেখানে আয়নীয় সমযোজী বন্ধনের কুইক রিক্যাপ এসছে। সমস্ত ইউটিউব ভিডিও লিংক তুই নিচে প্লেলিস্ট আকারে পেয়ে যাবি কমেন্ট সেকশনে। ধাতুবিদ্যারও কুইক রিক্যাপ এসছে, তুই এগুলোকে তাড়াতাড়ি করে নিচ্ছিস অ্যালং উইথ ওয়ান শট। কি কি কুইক রিক্যাপের পরে আসবে? H2S আর নাইট্রোজেনের কুইক রিক্যাপ আসবে। আর কি আসবে? তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটার কুইক রিক্যাপ আসবে। এই দুটো জিনিস কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এরপরে আসতে থাকবে। গেল, শিখিয়ে দিচ্ছি পুরো বিষয়টা কিরকম কিরকম করে করতে হবে। আশা করছি ধাঁচটা বোঝা যাচ্ছে। এইবার যারা যারা ধামাকা ব্যাচের মধ্যে রয়েছে অলরেডি, তারা জানে এগুলো আমরা শুরু করে দিয়েছি। আর যারা যারা নেই, তারা অবশ্যই তাড়াতাড়ি করে ধামাকা ব্যাচের মধ্যে ভর্তি হয়ে যা পারলে। তার কারণ এইটা একটা কমপ্লিট প্যাকেজ ভাই। এডভেঞ্চার একাডেমি আর ধামাকা ব্যাচ যার কাছে থাকবে, দো ভাই দোনো কা ভাই। আমি বারবার করে বলছি, ভৌত বিজ্ঞানের ওই গোল্ডেন পেজ 95 থেকে 100, ওই জায়গাটায় পৌঁছাতে গেলে কিন্তু দুটোকে একসাথে লাগবে। কারণ এই কম্বিনেশনটা দরকার। তুই দেখ, ধামাকা ব্যাচের মধ্যে চলতড়িৎ ফুল করিয়ে দেওয়া হয়েছে, চলতড়িতের অঙ্ক শিখিয়ে দেওয়া হচ্ছে। অলরেডি মনে হয় অঙ্কের 2টো ক্লাস হয়ে গেছে, কালকে একটা ক্লাস আছে অঙ্কের। তোরা যে আজকে যে ভিডিওটা দেখছিস, আজকেই মনে হয় ক্লাস আছে অঙ্কের। সেই অঙ্ক এবং তার সাথে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন সমেত আজকে ক্লাস করানো হবে। তার সঙ্গে সম্ভবত আমি বলেছি তাপের অঙ্ক শেখাবো একসাথে। সুতরাং আমাদের ধামাকা ব্যাচের মধ্যে থেকে তুই কি কি পাচ্ছিস ওর বাইরে? চলতড়িতের ফুল থিওরি পাচ্ছিস, ফুল চলতড়িৎ কভার অলরেডি হয়ে গেছে, তার অঙ্ক পুরোটা কভার হয়ে যাচ্ছে। গ্যাসের আচরণটা ফুল কভার করে তার অঙ্ক কভার করব, আলোর অঙ্ক কভার করব। এবং আলো ইউটিউবের মধ্যে পুরোটা দেওয়ার পরে ওখানে আরেকটুখানি ছোট ছোট কয়েকটা জিনিস শিখিয়ে দিয়ে, আঁকাগুলোকে একটুখানি শিখিয়ে দিয়ে আমি আলোর অঙ্কটাকে ফুল কভার করে দেবো। কথা দিতে পারি, যা করাবো ওর বাইরে তোকে কিচ্ছু দেখতে হবে না, কিচ্ছু দেখতে হবে না ভাই। নেক্সট তাপের অঙ্ক তো শিখিয়েই দিচ্ছি। রাসায়নিক গণনা ডান, তার অঙ্ক অলরেডি ডান। এরপরে আরো প্র্যাকটিস হবে, এমনি নয় যে ডান মানে একবারে ডান, আরো অনেক প্র্যাকটিস হবে। পর্যায় সারণীর এলএকিউ প্রবলেম ডিসকাশন ডান, শেষ হয়ে গেছে এগুলো আমাদের। এবার তোরা বলবি দাদা এখন আমি যদি ভর্তি হই আমি কি এগুলো পাবো? সব পাবি। আমাদের প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভার্সন অ্যাভেলেবেল আছে, তুই যখনই ভর্তি হবি তুই পাবি। বাট আমি বলবো এক্ষুনি এই ভিডিওটা দেখার পর যদি পারিস তুই ভর্তি হয়ে যাবি, কারণ বেশি দিন আর বাকি নেই। আমি চাইছি একদম কম্প্যাক্ট আর ফুল রেজাল্ট করাতে। আর যদি মনের মধ্যে 95 থেকে 100 ইচ্ছা থাকে তবেই ভর্তি হবি। ওই পড়াশোনা করিস না, আমাকে মেসেজ করে বললি দাদা আমি 100 পাবো, তো পাবি না রে ভাই, তুই পাবি না রে ভাই। 100 পাওয়া এত সোজা নাকি? 95 আপ পাওয়া এত সোজা নাকি? তুই শুধু মেসেজ করবি দাদা আমি 100 পাবো, তুই 100 পেয়ে যাবি, হতে পারে নাকি? ঠিক যেরকম ভাবে বলছি, তুই যদি সেরকম ভাবে পড়িস, তুই যদি রাত দিন এক করতে পারিস, তুই যদি নিজের পরিশ্রমটাকে কাজে লাগাতে পারিস, মাথার ঘাম পায়ে ফেলতে পারিস, তাহলে তুই 95 থেকে 100 পাবি। আমি চাই যারা ওয়েল ডিজার্ভ তারা পাক। এমনি নয় যে দাদা আমি 100 পেতে চাই আর আমি 100 পেয়ে গেলাম, হতে পারে না। মাথায় রাখবি কথাগুলো। নেক্সট এবার বলি, ইউটিউবের মধ্যে আমার সব থেকে বড় অফারিং, সব থেকে বড় আমার যে সিরিজটা চলছে সেটা হচ্ছে এমসিকিউ ভিএসএকিউ এসএকিউ সিরিজ। এমসিকিউ ভিএসএকিউ থেকে মাধ্যমিকে 36 নম্বর কারাক কারাক, এসএকিউ থেকে মাধ্যমিকে 18 নম্বর কারাক কারাক, 36-18 মোট মিলিয়ে 54। আমি এই নাম্বার বিভাজনটা ইউটিউবে শুরু করে দিয়েছি। এমসিকিউ ভিএসএকিউ এর 4টে লেকচার দিয়ে দিয়েছি, এসএকিউ এর 2টো লেকচার দিয়ে দিয়েছি। কথা দিতে পারি
তুই এই পুরো লেকচার সিরিজ গুলোকে কমপ্লিট কর আমার সাথে। এগুলোর এখনো লেকচার সিরিজ মাধ্যমিক অব্দি চলবে। দেখে নেবো আমি তুই মাধ্যমিকে 54 বাইরে কি পাস, দেখে নেবো। তুই করতে থাক, এই পুরো সিরিজটাকে তুই একবার শেষ করে নে মাধ্যমিক অব্দি। টেস্টের আগে পর্যন্ত একটা সিরিজ এন্ড হবে, ওইটা করে গেলে তুই এমনি টেস্টে সব পারবি। আর মাধ্যমিকের আগে পর্যন্ত যে এন্ড করে নেবে তার তো আর মানে সে ফিজিক্যাল সায়েন্সের মাস্টার হয়ে যাবে, মাস্টার হয়ে যাবে, আমি তোকে বলছি। এবার বিষয়টা হচ্ছে আমি তোকে শুধুমাত্র এমসিকিউ ভিএসকিউ না দাগ দিয়ে দিয়ে পালিয়ে যাই না, এসএকিউ শুধুমাত্র উত্তর মুখে মুখে বলে দিয়ে পালিয়ে যাই না, পুরো কনসেপচুয়ালি লজিক শেখাই, লজিক। আর ওটা তোকে শিখতেই হবে, প্রত্যেকটা জিনিস কমপ্লিট করতে হবে। আর যদি পারিস, আমি প্রিভিয়াস ইয়ার্সে যতগুলো এমসিকিউ ভিএসকিউ এসএকিউ এর ভিডিও করেছি সব দেখে নে, নিচে আমি সবকিছুর লিঙ্ক দিয়ে দেবো আজকে। প্রিভিয়াস ইয়ার্সে আমি ট্যাবে ভিডিও করতাম, ট্যাবের লিঙ্ক গুলো সব দিয়ে দেবো। প্রত্যেকটা জিনিসের যেখান থেকে যা পাচ্ছিস আমার চ্যানেলে সব ভাই করে নে একদম। এসএকিউ প্রিভিয়াস ইয়ার্সেরও কমপ্লিট করবি, এই বছরগুলো কমপ্লিট করবি, ঠিক আছে? চলো হলো। এবার এলএকিউ যেটা আছে মানে 36, 18, 54, 54 বাদ দিয়ে যে বাকি 36 রেকর্ড হচ্ছে তো। আমার এই রেকর্ডিংটা পারফেক্ট রেকর্ড হচ্ছে, ভগবান তোদের সহায় আছে। দেখ এই এলএকিউ যে সিরিজটা রয়েছে আমাদের মোট 12খানা 3 নম্বরের প্রশ্ন লিখতে হবে, 36 নাম্বার। সেই পুরোটা কিন্তু ধামাকা ব্যাচের মধ্যে হবে। তুই বুঝতেই পারছিস, ইউটিউবে পুরো চ্যাপ্টার তোকে ধরে দিয়ে দিচ্ছি। মোদ্দা কথা চ্যাপ্টার গুলোকে পড়লেই এলএকিউ পারা যায়, কিন্তু ধামাকা ব্যাচের মধ্যে এই যে জিনিসটা করানো হচ্ছে না, এটাই হয়ে যাবে গেম চেঞ্জার এই বছরে। কারণ এবারে পরীক্ষায় অঙ্ক অনেক থাকবে, সেই কারণে পরীক্ষাতে অঙ্ক না করে গেলে ভাই তোর নাম্বার কিন্তু থাকছে না। সেই জন্য এই এলএকিউ প্রিপারেশনের মধ্যে কিন্তু ধামাকা ব্যাচের ওই জায়গাগুলো ইনক্লুড করে পুরো পারফেক্ট এক একটা পেপার ধরে ধরে আমি এলএকিউ সেট ডিসকাস করব। তুই বলবি দাদা এই ধামাকা ব্যাচটার প্রাইস কত? একবারই পেমেন্ট করতে হয় 999, একবার পেমেন্ট করতে হয়, এবং আপ টু মাধ্যমিক ধামাকা ব্যাচ তোর কাছে থাকবে। এই ধামাকা ব্যাচটার জন্য তোকে যে নাম্বারটাতে পে করতে হবে এবং স্ক্রিনশট পাঠাতে হবে সেটা হচ্ছে 6289360364। এই নাম্বারের মধ্যে কোর্স ফিটা পাঠিয়ে দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে রিসিপ্টটা পাঠিয়ে দিবি, আমি তোকে অ্যাড করে দিয়ে সমস্ত ক্লাস দিয়ে দেবো। সেকেন্ড একটা অপশন আছে, আমাদের প্লে স্টোরের মধ্যে এডভেঞ্চার একাডেমি অ্যাপ আছে, খেয়াল করবি অ্যাডভেঞ্চার নয় কিন্তু এডভেঞ্চার একাডেমি। এই এডভেঞ্চার একাডেমি অ্যাপটাকে ডাউনলোড করে নে, সেখান থেকেও তুই ধামাকা ব্যাচের মধ্যে ভর্তি হয়ে যেতে পারবি। ডাউনলোড করে ভর্তি হওয়ার পরে এই রিসিপ্টটাকেও তোকে আমার নাম্বারের মধ্যে পাঠাতে হবে যে তুই ভর্তি হয়ে গেছিস, তোকে আমি অ্যাড করবো ভাই। সেই কারণে হয় তুই ডিরেক্টলি আমাকেই পাঠা, আর নাহলে তুই অ্যাপ থেকে ভর্তি হয়ে আমাকে পাঠা, যেটা তোর ইচ্ছা তুই করতে পারিস, কিন্তু পড়তে হবে এইটুকুনি তোর ইচ্ছা, ব্যাস, আর কিছু না। আমি আর কিছু বুঝি না ভাই। এবার একটা কথা বলি, অনেকে জিজ্ঞাসা করছিস দাদা আমরা কি এমসিকিউ ভিএসকিউ এসএকিউটাকে চ্যাপ্টার ওয়াইজ করবো না তুমি যেভাবে করাচ্ছ ওইভাবে করবো? দেখ আমি তোকে একটা কথা বলি, তুই কি পাগল হয়ে গেছিস? তুই এখন চ্যাপ্টার ধরে ধরে এমসিকিউ ভিএসকিউ এসএকিউ করবি? ভাই এগুলো কি রে? এইসব প্রশ্ন তোরা অনেকে করছিস, এগুলোর সময় আর নেই ভাই। এগুলো বছরের শুরু থেকে তুই করতেই আমি মানতাম। এই টেস্ট পরীক্ষার 1 মাস আগে এসে, মাধ্যমিকের 2 মাস 3 মাস আগে এসে এই জিনিস আর চলবে না। এখন তোমাকে এক্সাম স্টাইল করতে হবে, এক্সাম প্যাটার্ন চিনতে হবে। তোমার এক্সামে তোমাকে ভাগ করে করে দেবে না যে নাও আমি তোমায় পর্যায় সারণীর 2টো প্রশ্ন দিলাম, নাও আমি তোমায় চলতরিতের 2টো প্রশ্ন দিলাম। নো, তোমাকে চিনতে হবে এক্সামে কি করে আসে, পরপর পরপর কিভাবে আসে। তোমাকে তোমার মাইন্ডসেট রেডি করতে হবে। পরীক্ষাকে চেনার আগে পরীক্ষার মাইন্ডসেটকে চিনতে হয়, প্রশ্নকে জানার আগে প্রশ্নকর্তার মাইন্ডসেটকে জানতে হয়, তবে তুই এক্সাম ক্র্যাক করতে পারবি, তবে তুই 95 বেল্ট আপে যেতে পারবি। আর সেটা তোকে আমি বাইপাস করিয়ে দিচ্ছি ভাই, ওইটা তোকে চিনতেই হচ্ছে না, আমি তোকে পুরো পাস করিয়ে দিচ্ছি জায়গাটা দিয়ে। যেমনি করাচ্ছি ফুল করতে থাক, আর কিচ্ছু লাগবে না তোর। একদম ভুলেও চ্যাপ্টার ওয়াইজ করতে যাবি না, প্রচুর সময় নষ্ট হবে, প্রচুর বাজে প্রিপারেশন হয়ে যাবে। তার কারণ হচ্ছে যখনই তুই চ্যাপ্টার ওয়াইজ করবি, ধরা যে ধাতুবিদ্যার তুই প্রশ্ন করছিস, ক নাম্বার থাকবে? 5 নাম্বার। তুই আজকে আলো চলতরিৎ বাদ দিয়ে কোথায় 12 পাবি? ধর তুই গ্যাসের আচরণ করতে বসেছিস, তুই 1 দিন 2 দিন 3 দিন ধরে গ্যাসের আচরণ করে গেলি, ক নাম্বার পেলি? 8 নাম্বার। কিন্তু যদি তুই আমার এই চ্যানেল থেকে 36 নাম্বারকে ডেলি ডেলি করতে থাকিস, তোর কিন্তু 36ই রেডি হচ্ছে ভাই, 8 নয়। আর গ্যাসের আচরণের এমসিকিউ করে তুই 8 পাবি না, গ্যাসের আচরণ থেকে হয়তো 2 পাবি, কারণ বাকি প্রশ্ন তো বাকি সব জায়গার মধ্যে থাকবে।
এমসিকিউর বদলতে এসএ কিউ ভিএসএ কিউ এলএ কিউ থাকবে, শুধু এমসিকিউ তো দুটো। সেই কারণে একদম চ্যাপ্টার ওয়াইজ করে সময় নষ্ট নয়, যারা এগুলো করছিস বন্ধ কর। মিক্সড করতে হবে, মিক্সড এমসিকিউ মিক্সড, ভিএসএ কিউ মিক্সড, এলএ কিউ মিক্সড, এসএ কিউ মিক্সড, যেমনি পরীক্ষাতে আসে। তোমাকে পরীক্ষা প্যাটার্নে চলতে হবে এখন। এখন আর 90 মার্কস ছাড়া কোনো গল্প নেই, কোনো ইন্ডিভিজুয়াল পরীক্ষা নয় এখন। এখন একটা 90 মার্কস, ওটাই স্বপ্ন, ওটাই ধ্যান, ওটাই জ্ঞান হয়েছে। আচ্ছা, আরো কয়েকজন আমি প্রশ্ন করছিস যে দাদা কোন বই বেশি প্রেফার করব, আমি রায়ান মার্টিন বেশি প্রেফার করব, টার্গেট বেশি প্রেফার করব, হ্যান ত্যান ওই টেস্ট পেপার। আমি তোকে একটা কথা বলছি, শোন, তুই যে কোনো একটা বইকে কমপ্লিট করে দে, হয়ে যাবে। যে কোনো একটা বইকে কমপ্লিট করে দে। তুই রায়ান মার্টিন করলে রায়ান মার্টিন কমপ্লিট কর, তবে বারবার করে বলছি চ্যাপ্টার ওয়াইজ নয়, কিন্তু পুরোটাই মিক্সড। টার্গেট করলে টার্গেট কমপ্লিট কর, এবিটিএ করলে এবিটিএ কমপ্লিট কর। আমি তোকে যে এমসিকিউ ভিএসএকিউ করাচ্ছি না, আমি পুরো মিক্সড করাচ্ছি। আমি যেখান থেকে যে সেট ভালো পাচ্ছি আমি নিচ্ছি। কোনো সময় তো দেখছি ওর 5টা প্রশ্ন ভালো, এর 5টা প্রশ্ন ভালো, মিশিয়ে দিচ্ছি। আমার কাছে সব বই আছে ভাই, সব বই আছে। তুই কি বই চাইছিস? 2017 থেকে 2025 পর্ষদের বই আছে, এবিটি এর বই আছে, ডাব্লিউবিএইচ এ আছে, টার্গেট আছে, কোয়েশ্চেন পেপারের ওই সেট আছে মাধ্যমিকের, তারপরে এবছরে কোয়েশ্চেন ব্যাংক আছে, সব আছে। এমসিকিউ ভিএসএকিউ এসএকিউ যা পড়াচ্ছি চুপচাপ করতে থাকে, এলএকিউ ধামাকা ব্যাচে যা পড়াচ্ছি চুপচাপ করতে থাকে, এর বাইরে কি আছে? কিচ্ছু নেই। হ্যাঁ, তার মানে আমি যা করাচ্ছি চুপচাপ করতে থাক। হয়েছে, চলো আজকের মতো এখানেই। এবার বারবার করে বলছি, তোর ভাগ্য ভালো থাকলে তুই 100 পাবি, না ভালো থাকলে 95-এর উপরে পাবি। 95, 96, 97, 98, 99 পেয়ে দেখা না ফিজিক্যাল সায়েন্স। কজন পায় রে? 95 পেলটা কজন করতে পারে? আমি তো 93 পেয়েছিলাম। যে সময় পেয়েছিলাম তোদের অত রিসোর্স ছিল তো, তোদের কাছে যা রিসার্চ আছে আমাকে কিছুই ছিল না, তাও তো পেয়ে দেখিয়েছি। তোদের কাছে তো এত রিসোর্স, আমার থেকে 6 নাম্বার হলেও বেশি পেয়ে দেখা, ভাগ্য ভালো থাকলে 7 বেশি পেয়ে দেখা। আমি মাধ্যমিকে টোটালে 626 পেয়েছিলাম, আমার থেকে 30 নাম্বার বেশি পেয়ে দেখা। প্রচুর ছেলে মেয়েকে পাইয়েছি কিন্তু। সেই কারণে যা বলছি চোখ বন্ধ করে করতে থাক, বাকিটা আমি বুঝে নেবো। ঠিক আছে, আজকের মতো এখানেই। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ধামাকা ব্যাচের মধ্যে চলে আয়, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যা বললাম করতে শুরু কর। নিচে লিঙ্ক দেওয়া আছে, পড়াশোনা কর ভাই, কারণ একসাথে ধামাকাটা করতে হবে। আগের বছরের রেজাল্টের পরে, আগের বছরের পরীক্ষার পরে যে উন্মাদনাটা আমি পেয়েছিলাম, যে মেসেজ আমি পেয়েছিলাম, ফোন হ্যাং করে গেছিল, এবছরে যেন আমার ফোন খারাপ হয়ে যায়। টাটা, আজকের মধ্যে এখানেই। সবাই ভালো থেকো, জয় ধামাকা।